জীবনে কিছু তিক্ত সত্য কথা বলবো। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে। আর আমি তো একজন মানুষ। কথাটা খারাপ লাগলেও এটা বাস্তব। আপনার জানাজা শেষ করার পর কিছু মানুষ মরদেহের সাথে কবরস্থান পর্যন্ত যেতে চাবে না, কারণ তাদের সময় নেই, তারা ব্যস্ত। অথচ এই মানুষগুলোর জন্য আপনার মতো কত মূল্যবান সময় নষ্ট করেছেন। হায় আফসোস। পুরুষের শরীরে পারফিউমের গন্ধ মানায় না যদি পকেটে টাকা না থাকে। শরীরের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করো, তাহলে দেখবে ওই ঘাম শরীরেও মানুষ তোমাকে জড়িয়ে ধরবে। নিজের মতো করে বাঁচতে শেখো, ভালো থাকতে পারবে। কিন্তু অন্যের মতো হতে চেও না, তাহলে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলবে। যখন কারো ক্ষতি করার জন্য প্ল্যান তৈরি করছো না, তখন একটা কথা মাথায় রেখো, উপর থেকেও তোমার জন্য একটা প্ল্যান তৈরি হচ্ছে। কি আজব দুনিয়া। যখন হাঁটতে পারতাম না তখন কেউ পড়ে যেতে দিত না, আর এখন হাঁটতে শিখেছি, এখন কেউ দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। আমার জীবনের সেরা উপহারটি হলো আমার মা। আমার কষ্টে যাকে আমি কাঁদতে দেখেছি। বেশি কিছু না, 5 ফুট 4 ইঞ্চি বয়সে এতটুকু বোঝা হয়ে গেছে। টাকা থাকলে দুনিয়া আর কিছু লাগে না। আমরা অনেক বেশি অদ্ভুত। যাদেরকে আমরা হারাতে চাই না, তারা আমাদেরকে পেতেও চায় না। রাত পোহালে নতুন দিন, নতুন সমস্যা। পুরুষ না হলে বুঝতেই পারবেন না পুরুষের জীবনের ব্যথা। এখন মারে আমি কিভাবে বোঝাবো, বড় হয়ে গেছি, এখন আর কেউ দয়া মায়া করে না। জীবনের বোঝাটা অনেক বেশি ভারী হয়ে গেছে মা, এখন আর টানতে পারি না। জীবনটা কেমন জানি হয়ে গেছে, কোনো আনন্দ নেই, কোনো উৎসাহ নেই, কোনো উদ্দীপনা নেই, প্রফুল্লতা নেই। জীবনে কোনো ফিলিংস নেই, বিষাদে ভরে গেছে জীবন। এই শহরে কত মানুষ, কিন্তু একজন মানুষের মায়াতে আটকে গেলে সে মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগে না। ধৈর্যের পুরস্কার আল্লাহ দেবে, এটা ভেবো না কখন দেবে। যখন আল্লাহ তাআলা তোমাকে দেবে, একদম ভরপুর দেবে ইনশাল্লাহ। জীবনের সব থেকে ভারী জিনিস কি জানেন? খালি পকেট, চলার সমস্যা হয়ে যায়। আমার কষ্ট আমি জানি, বেঁচে থাকলেও ভালোভাবে বেঁচে নেই, আর মুখে হাসি থাকলেও মনের ভেতরে কোনো আনন্দ নেই। পুরুষের রাগ অভিমানে পরিণত হলে শখের নারী কেন রাজপ্রাসাদও ছেড়ে আসতে পারে। তোমার কাছে আমার গুরুত্ব আমি বুঝতে পেরেছি, তাই তো তোমার কাছ থেকে আমি দূরে সরে এসেছি। ভুলটা আমার ছিল, তোমাকে খুশি রাখতে গিয়ে আমি নিজেকে ধ্বংস করেছি। ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে পরিবারের মানুষও দাম দেয় না। চারদিকে এত মানুষ, এত হইচই, এত কোলাহল, কিন্তু আমার ভেতর জুড়ে শুধুই বিষণ্ণতা। ভালো কিছু করতে হলে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। বাড়ি কখনো সফলতার কেন্দ্র হতে পারে না। বাড়ি হলো অলসতার কারখানা। সময় খারাপ হলে ভেঙে পড়ো না। সফলতা তুমি একদিন পাবে, সময় তোমার একদিন ঠিক আসবে। শুধু ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে চলো, তোমার সফলতা তোমার রব দেবে। পরিবারের চাপ যখন মাথার উপরে এসে যায়, তখনই রঙিন পৃথিবীর সাথে নিজের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নিজের ইচ্ছায়, নিজের সুখ, নিজের শান্তি, নিজের ভালো লাগা সবকিছুই পরিবারের জন্য একদম নষ্ট করে দিতে হয়। সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারলে জীবনটা সত্যি সুন্দর, সত্যি বাস্তব কথা, তাই না? পরিবারের বড় সন্তানরা হলো এক একটা দুঃখের কবিতা। ওরা কাঁদে গোপনে, একা। এই নিজের হাত দুটো ছাড়া ওদের চোখ জল মুছে দেওয়ার মতো আর কেউ থাকে না। তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে, এবং তোমার মৃত্যু নগ্নতার মধ্য দিয়ে। তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে, এবং পৃথিবী ছেড়ে যাবে দুর্বল হয়ে। যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না। আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাবা, তখন তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না। তোমার প্রথম গোসল তোমাকে কেউ করিয়েছিল, তোমার শেষ গোসলও তোমাকে কেউ করাবে। এটাই জীবন। তাহলে কেন এত মারামারি, এত সংঘাত, এত হানাহানি? কেন এত শত্রুতা? কেন এত হিংসা, স্বার্থপরতা এবং বেঈমানি? সকলের প্রতি দয়াশীল হন, ভালো কাজ করুন, কারণ জীবন খুবই সংক্ষিপ্ত। সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন, বাজে কাজে নয়। দিস ইজ লাইফ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।